আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আল্লাহ পাক যে হালাতে রাখুক না কেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হয়। তো আল্লাহ যখন যা করে ভালোর জন্যই করে। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম রাত্রে 2টা থেকেই। তো গতকালকে আমি ভিডিও দেই নাই, তারও একটা কারণ আছে। তো এখন কিন্তু রাত্রে 2টা বাজে। তো দেখলেনই তো, রাত্রে 2টা বাজে আমার ছেলে মাত্র আইসা ঘরে ঢুকছে, কারণ আমার মেয়েটা খুবই অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে মাগরিবের পরে। তো সবাই ধরাধরি করে হসপিটাল নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে হসপিটালের সাথে সাথেই ভর্তি করছে। তো ভর্তি করে দিয়ে সবাই চলে আসছে, আমার বোনেরা আর আমার ছেলের বউকে ওইখানে রেখে আসছে আমার মেয়ের সাথে আমার ছেলে। তো এর জন্যে আর কি পয়সা ছিলাম, আর কেউ ওরকমভাবে খাওয়া দাওয়া করি নাই। এই জন্য আর কি কলা রুটি নিয়ে আসছিল আমার স্বামী আর কি। তো যা ভাত ছিল ছেলেরে দিছি আর ছেলের বাবাকে দিছি, ওরা খাওয়া দাওয়া করছে। আর আমি আর আমার নাতি রুটি খাইতেছিল। তো দেখলেনি আপনারা। আর এখন হচ্ছে পরের দিন দুপুরে কয়েক টুকরা ইলিশ মাছ ছিল, এগুলোই আজকে সাদা করে রান্না করব, আর ভাত রান্না করব, আর ডাল রান্না করব। তো পুরো ভিডিও জুড়ে পাশেই থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সাদা করে ইলিশ মাছ রান্না করলে কিন্তু আরও উপকরণ লাগে, কারণ এটার ভিতরে হইলে দুধ দিতে হয় না, তা না হলে টক দই দিতে হয়। তো আমি এখন কিছুই দিব না, যেহেতু মন ভালো না, কারণ আমার মেয়ের অবস্থাটা খুবই খারাপ। তো আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আর আমার মেয়েটাকেও যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর এইখানে আমার বোনেরা এই তো আমার মেয়েকে নিয়ে সবাই একসাথে আসলো, আয়সা বইয়া এখানে সবাই ওর আলোচনায় করতেছে, ওর কথাই বলতেছে। দুপুরবেলা আমি রান্নাবান্না করতেছি আর আমার বোনেরা এখানে বৈশা ওই মেয়েটার কথাই বলা বলি করতেছিল, কারণ মেয়েটার নাকদা মুখদা এত ব্লাড, হঠাৎ করে প্রচুর পরিমাণে ব্লাড। যেমন ভাত যেমন বলক আসলে যেরকম টকবগায়, ওরকম মুখ দিয়ে এত ব্লাড পড়ছে বলার বাইরে। তো তখনই সাথে সাথে আমার বোনেরা ধরাধরি করে হসপিটাল নিয়ে গেছে। তো এখন সবাই বসে ওর কথাই বলতেছে, কারণ ওরা আইসা পড়ছে গতকাল রাত্রেই। এখন আমার সেজ বোনে বলতেছে যাইতে হবে, যাইতে হলে আমি যাই। আর এখানে বাচ্চারা বৈশা ওই যে মগের ভিতরে আমার নাতি ম্যাজিক বল ভিজে রাখছিল, ওরা আবার এইগুলো লাড়তেছে। আর এখানে কিন্তু আমার রান্নাবান্না শেষ। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। তো এই তো এখানে লেবু কাইটা নিলাম, আর এখন এখানে খাওয়া দাওয়া করতে বসলাম, কারণ অনেক বেলা হয়ে গেছে। তো খেতে ইচ্ছে না করলো, জোর করে হলো কিছু একটা, তো অল্প করে হলেও খেতে হবেই। তো কারণ আল্লাহ পাকে যা করার আল্লাহ পাক করবে, আল্লাহ পাক সব কিছু পারে। তো এখানে আমি ডালটা কিন্তু আজকে ঘন করে রাঁধছি। আর এখন হচ্ছে বিকেল টাইম, বিকেলে এই যে আমার নাতি টুপি মাথায় দিয়ে বলতে আছে, দাদি একটু তুমি ক্যামেরাটা ধরো, আমি একটু টুপিটা দেখাই। তো ওই এইখানে টুপিটা মাথায় দিয়েছে আর আমি একটু ক্যামেরাটা ধরছি। আমি একটু শুয়েছিলাম, তো বারে ডাকতেছে, দাদি দাদি উঠো, তুমি কি ঘুমাই গেলা। তো আমি বলতেছি না, আমি ঘুমাই নাই। কয় তাহলে তুমি একটু উঠো, উঠে একটু ক্যামেরাটা ধরো। তো এর জন্য আর কি ও টুপিটা মাথায় দিল, আমি একটু ক্যামেরাটা ধরলাম। আপনারা কয় দাদি বলবা তুমি আমার টুপিটা কেমন হয়েছে, এটা একটু বলবা। আমি বলতেছি যে তোমার টুপিটা সুন্দর হয়েছে। আমার ছেলে দুপুরে মানে ওই হসপিটাল থেকে আসার টাইমে ওর জন্য নিয়ে আসছে, রাস্তায় দেখছে নিয়ে আসছে। তো এই টুপি দেখে আবার আমার বোনের ছেলে আর ছোট বোনের মেয়ে ওরাও কান্না করতেছে। এখন আমার ছেলে তো আর জানে না যে এই জায়গায় আমাদের ওই বাচ্চা দুটো আছে। ও আয়সা দেখে ওই জায়গায় আমাদের এই জায়গায় ওরা বৈশা খেলাধুলা করতেছে আমার নাতির সাথে। ওই যে বলে না বাচ্চাদের কাছে বাচ্চারা আসে, তো এমনিতে কিন্তু বেশি একটা আসে না। ওই আজকে আমার নাতি আছে, এই জন্য আবার ওরাও আসছে। আর ওরা আসলেও কিন্তু বেশিক্ষণ থাকে না। আর তাই আমার নাতি দুষ্টামি করতেছে, আমি কিন্তু ধমক দিতেছি যে ভাই এরকম করে না। আর এই যে দাদার সাথে দোকানে গিয়ে কত হাবিজাবি কিনে নিয়ে আসছে। খাবার জিনিস কিন্তু কিছুই খাবে না, ও খালি খেলনা কিনবে। আর ওর একটা জিনিস ভালো কি, ও কিন্তু বাহিরের কিছুই খাবে না। পোলাপান আছে না, বিস্কিট চিপ তারপরে জুস এইগুলা খায়। ও বাহিরের এইগুলা ছাড়া কি ও বাহিরের কিছুই খাবে না। ওর দাদা একটা জুস কিনে দিছিল, ওই জুসটা ওর দাদা এই না খাইছে, আর ওই আর খায় নাই। আর এই যে জেমসগুলা কোনো রকম একটা মুখে দিব আর এই সবগুলা ফালাই দেব।
দুপুরেও কিন্তু একটা আইনা দিছে, ওইটাও ফালাইছে। আবার এখন একটা বলতেছে আমার একটা কিনা দাও। তো ওইলো এই কুট্টাটা দিয়ে খেলবে আর কি, কিন্তু এটা খাইব না। আর এখানে মাগরিবের, এইটা কিন্তু মাগরিবের আগে না, এখন হচ্ছে মাগরিবের পর। আর এই ইগুলা পাকড়খানিগুলো আনা হয়েছে দুপুরে আমার জন্য, কারণ আমি বলছিলাম যে ভাত খাবো না, এই জন্য উনি আমার জন্য 2টা কলা আর হচ্ছে পাকড়খানি নিয়ে আসছিল, যে তুমি ভাত না খাইলে এগুলো খাও, খাইয়া পানি খাও। কিন্তু তারপরে এখন এগুলা দুপুরে তো ভাত খেলাম, কিন্তু অনেক লেট হয়ে গেছে। আর এখন হচ্ছে মাগরিবের পর, এখন আমার বউ বলতেছে আম্মু গরম করে দেই। বউ আসছে আমার মেয়ের কথা শুই না। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।